কাস্টমার যখন এক কথায় মানে প্রাইস যা বলি তাই রাজি হয়ে যায় বা বিলটা দিয়ে দেয় তখন কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমরা যারা হোম বেকারস আছি, যারা কেক নিয়ে কাজ করছি, তারা আসলে এই সমস্যায় মনে হয় প্রায় সময় পড়ি। আসলে অনেকে মনে করেন ডিম, চিনি, ময়দা এগুলো হলেই কেক হয়ে যায়। আসলে কিন্তু না। এই যে কেক ডেকোরেশনের ক্রিম, তারপর একটা বোর্ড, প্যাকেজিংয়ের ক্ষেত্রের কথা বলছি, বোর্ড, তারপর বক্স, নাইফ, ব্যাগ, অনেক কিছুই লাগে। আর ডেকোরেশনের কথা তো বাদই দিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই কাস্টমারটা রিপিট কাস্টমার এবং প্রাইজের ক্ষেত্রে কখনোই কৃপণতা করে না। মানে জিজ্ঞেস করবে যে প্রাইস কত, নাম্বার, বিকাশ নাম্বার দেন, পাঠিয়ে দিই। যা বলবো তাই দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। কেকটি ছিল 3 পাউন্ডের চকলেট ফ্লেভারের। মোটামুটি কেকটি বড় সাইজেরই ছিল। মানে ডেকোরেশনের পর ডেকোরেশন বলতে ওইভাবে ডেকোরেশনটা উপরে কিছুই করিনি, কিন্তু চকলেট কেকগুলা কেন জানি মানে ওজন একটু বেশি হয় ভ্যানিলা কেকের তুলনায়। যাই হোক, এই তো আমি আস্তে আস্তে সব মানে সিরিয়ালি যা যা করা দরকার বা যা সবসময় করি এগুলাই করছি। কেক, তারপর চকলেট সিরাপ, তারপর চকলেট গানাশ এবং চকলেট ক্রিম, এরকম প্রত্যেকটা লেয়ারে আমি দিয়েছি। আর আজকে আমার কেক ডেকোরেশনের ক্ষেত্রে আমার হাতে ব্যান্ডেজ, অনেকে দেখছেন আসলে এই ব্যান্ডেজটা চকলেটের কারণে এরকম নোংরা দেখাচ্ছে। ডার্ক চকলেটগুলো এরকম একটা জিনিস, মানে এটা ধরলে হাতটা সবই কালো হয়ে যায়। হাতটা মানে আজকে চকলেটটা কাটার সময় আমি যখন চকলেট গানাশ রেডি করব তখন হাতটা কেটে গিয়েছিল। যাই হোক, অর্ডার যেহেতু কেকের কাজ তো করতেই হবে, এই তো আমি কেকটাকে ক্রাম কোট করে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে বের করে আবার পাইপিং ব্যাগ দিয়ে সুন্দর করে ক্রিম দিয়ে দিচ্ছি। যারা যারা এখনও আমার পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটা আসলে আজকে একটু বড় হয়েছে, প্লিজ সবাই না টেনে একটু দেখবেন সম্পূর্ণ। আসলে ভিডিও যারা আপনারা টেনে টেনে দেখেন বা দেখেন না, একটা কমেন্ট করেন না দেখেই, এই ক্ষেত্রে আমার ওয়াচ টাইমটা একেবারেই ফিল আপ হচ্ছে না। প্লিজ আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, না টেনে, এটা সবার কাছে অনুরোধ রইল। আজকে কেক ডেকোরেশনের ক্ষেত্রে কোনো ডিজাইন ছিল না। এই যে আমি এখন যে টপার্সগুলো বসাচ্ছি, আসলে এগুলো করতে আমার মোটামুটি ভালোই চকলেট লেগেছে। যদিও আমি কেকের উপর তেমন কোনো ডিজাইন দেইনি, কিন্তু চকলেট টপারগুলো করতে আমার অনেক চকলেট লেগেছে। যাই হোক, আমাকে ওইভাবে কোনো ডিজাইন দেয়নি। আর এই থিমটা মেনলি সি বিচ থিম, কিন্তু আমি কোনো ডিজাইন আমার মাথায় আসছে না কেন জানি। তো এরকম একটা করে দিলাম, চিন্তা করলাম বাচ্চারা যেহেতু খাবে এগুলো দেখলে খুশি হবে। আর চকলেট এগুলো তো খাওয়াই যায়। এখানে আসলে নন এডিবল আমি কিছু ইউজ করিনি। আমি চকলেটটাকে মেল্ট করে তারপর এই মোল্ডগুলোতে দিয়ে চকলেটগুলো রেডি করে নিয়েছি। তারপর আমি এডিবল ডাস্ট কালার যেটা ওইটা ইউজ করেছি। কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, নয়তো কেকটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। পুরোটা কেকে আমি সুগার বল এভাবে ছিটিয়ে দেব। যাই হোক, এখন মাঝখানে আমি এই যে বড় বড় সুগার বলগুলা দিচ্ছি। এগুলো দিলে কেকটা দেখতেও খুব সুন্দর লাগে এবং কেকটা খুব ভরা ভরা লাগে। এখন এগুলো দেওয়ার পর আসলে নিচে বোর্ডের সাইড দিয়ে আমি কেকের বর্ডার দিলাম। দেওয়ার পর নাম লেখার তেমন কোনো আমি জায়গা পাচ্ছিলাম না, তো নামটা আসলে উপরে দিয়ে দিচ্ছি। এই তো সব ডিজাইন আমার প্রায় কমপ্লিট। এখন সাইড দিয়ে বর্ডারটাও দিয়ে দিচ্ছি। আজকে ক্রিমটা আসলে আমার ওভারবিট হয়ে গিয়েছিল, যার জন্য ওইভাবে সুন্দর লাগছে না বর্ডারগুলা। আসলে চকলেট কেকের ক্ষেত্রে তো খুব একটা ডিজাইন হয় না বা ডিজাইন করিনি, তাই ওইভাবে কোনো প্রবলেম হবে না। টেস্ট ঠিকই আলহামদুলিল্লাহ ভালো ছিল। সবশেষে আমি নামটাও দিয়ে দিচ্ছি। নামটা আসলে ফার্স্টে বোর্ডে বসাতে চেয়েছিলাম, কিন্তু বোর্ডে আসলে ওইভাবে জায়গাটা ছিল না। এখন আমি উপরেই দিয়ে দিলাম। সবার লাস্টে যে আমার যেই কেক পেজের চকলেট লোগোটা আছে ওইটাও আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার এই পেজটাও ভিজিট করে আসতে পারেন।
আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং একটা বড় কেক কীভাবে ডেকোরেশন করে এটা সম্পর্কে আপনাদের কিছুটা হলেও আইডিয়া হয়েছে। আর সবাই জানাবেন আমার কেকটি আজকে কেমন হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।